এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ইউনচান মিনকে ইচ্ছামতো ধোলাই করছে, কারণ মিনের কারণে তার সিক্রেট সানকিও জেনে গেছে। হানিউল এসে তাকে তখনকার মতো বাঁচিয়ে নেয়। হানিউল কফি শপের প্রমোশনের জন্য একটা গানের আয়োজন করে এবং শপের সকল এমপ্লয়িকে একটা করে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজানো শিখতে বলে। ইউনচান শেখার জন্য হানসাং এর কাছে যায়, যেহেতু হানসাং মিউজিক নিয়েই কাজ করত। তারা দুজনে একসাথে অনেক টাইম স্পেন্ড করার কারণে অনেকটা কাছে চলে এসেছিল। হানসাং ইউনচানকে হঠাৎ কিস করে দেয়। ইউনচান এম্বারাসড হয়ে সেখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় ইউজু তাদেরকে এমন অবস্থায় দেখে ফেলে এবং সে অনুমান করতে পারে কি ঘটেছে। তাই ইউজু তখন তাদেরকে একা ছেড়ে দেয় এবং চলে যায়। এদিকে হানিউলের সাথে তার বাবার কিছু কথা হয়। তিনি সবসময় হানিউলকে অপদার্থ আর ফেলিওর বলতে থাকেন। এই জন্য হানিউলের সাথে তার তর্ক এবং কথা কাটাকাটি হয়। হানিউলের প্রচন্ড মন খারাপ হয়, আর এমন পরিস্থিতিতেই তার সঙ্গ দেওয়ার জন্য তার একজনের চিন্তায় মাথায় আসে, সেটা হলো ইউনচান। সে ইউনচানকে তার বাড়িতে ডেকে নেয় এবং তারা ছাদে বসে আড্ডা দেয়। হানিউল তাকে বলে, আমি যাকে আমার মা ভাবতাম সে আসলে আমার বায়োলজিক্যাল মা নয়, আর এটা আমি আজ জানতে পারলাম। আর যে আমার বায়োলজিক্যাল বাবা সে আমাকে অপদার্থ মনে করেন। ইউনচান হানিউলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু হানিউল অনেক ড্রিঙ্ক করে ফেলে। ইউনচান তাকে পিঠে করে বয়ে রুমে নিয়ে আসে এবং হানিউলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হানিউল বলে ওঠে, তুমি আমাকে সিডিউস করার চেষ্টা করে লাভ নেই, আমি গে নই। হানিউল তাকে অফার করে, চলো আমরা পাতানো ভাই হই। ইউনচান জিজ্ঞেস করে, এতে কি লাভ হবে? হানিউল বলে, এতে আমরা কাছাকাছি থাকতে পারবো, দুজন দুজনকে ভালোবাসতে পারবো, তবে তা একজন ভাইয়ের মতো। ইউনচান রাজি হয়ে যায়। তারা একসাথে সময় কাটায়, আনন্দ করে, খাওয়া দাওয়া করে। ইউনচান বলে, তাহলে এখন তুমি আমার আরো বেশি কেয়ার করবে? হানিউল মুখেই শুধু হ্যাঁ বলে না, সে তার প্লেট থেকে খাবার তুলে ইউনচানকে দেয়। পরদিন কফি শপে এসেও তারা দুজন দুজনকে বড় ভাই ছোট ভাই বলে ডাকছিল। তাদেরকে এমন বড় ভাই এবং ছোট ভাই ডাকতে দেখে বাকি সবাই ভাবে এদের আবার কি হলো। এদিকে ইউজু আসে ইউনচানের সাথে দেখা করতে। সে সেদিনের বিষয়টা নিয়ে শিওর হওয়ার জন্য ইউনচানকে জিজ্ঞেস করে তার আর হানসাং এর মধ্যে কি চলছে। ইউনচান তাকে কনফার্ম করে হানসাং এর প্রতি তার সেরকম কোনো ফিলিংস নেই। সে হানসাংকে অনেক পছন্দ করে, কিন্তু সেটা একজন বন্ধু হিসেবে, আর কিছু নয়। ইউজু তাকে আরো জিজ্ঞেস করে, তুমি হানিউলকে কেন সত্যিটা বলে দিচ্ছ না? ইউনচান জানায় সে সঠিক সময় এলে তাকে জানিয়ে দিবে। সে চায় না তাদের মধ্যে এখন যে সম্পর্ক রয়েছে তা নষ্ট হোক। এরপর ইউজু হানসাং এর সাথে দেখা করতে যায় এবং ইউনচানের জন্য তার ফিলিংস এর ব্যাপারে জিজ্ঞেস করে। হানসাং কনফিউজড ছিল। সে জানায় তার কিছুটা সময়ের প্রয়োজন। হানিউল এবং ইউনচানের সম্পর্ক আরো ভালো হচ্ছিল। তারা প্রথমবারের মতো একসাথে সুপার শপে শপিং করতে যায় এবং বেশ মজা করে। সন্ধ্যায় হানিউলের বাবার সাথে তার বায়োলজিক্যাল মাকে নিয়ে কথা হয়, যে অন্য একজনের সাথে বিয়ে করেছিল। তাই সে হানিউল এবং তার বাবাকে ছেড়ে চলে যায়। হানিউল আবারও উদাস হয়ে যায়। সে ইউনচানকে নিয়ে বেসবল খেলে এবং ড্রাইভিং করে বিচে চলে আসে। হানিউল তার অতীতের কথা শেয়ার করে। হানিউলের প্রতি ইউনচানের ভালোবাসা আরো বেড়ে যায়। তাদের মধ্যে দূরত্ব ছিল, কিন্তু ভাই হিসেবে ইউনচান এখন তার হাত ধরতে পারে। হানিউল বাসায় ফিরতে চায়, কিন্তু ইউনচান সেখানেই থাকতে চায় এবং সানরাইজ দেখতে চায়। কিছুক্ষণ পর ইউনচান ঘুমিয়ে পড়ে। হানিউল রিয়েলাইজ করে সে যতই ভাই হবার চেষ্টা করুক না কেন, ইউনচানের প্রতি তার ফিলিংস আরো বেড়ে যাচ্ছে। সে ভাবে সে একজন পুরুষ হয়েও অন্য একজন পুরুষের প্রতি কিভাবে আকৃষ্ট হতে পারে। সে খুবই কনফিউজড হয়ে যায়। সে ইউনচানকে নিয়ে বাড়িতে পৌঁছে দেয় এবং তাকে কাজ থেকে বাদ দিয়ে দেয়। ইউনচান ভাবে সে মজা করছে, তাই সে পরদিন রেডি হয়ে কফি শপে চলে আসে। হানিউল তাকে কাজে আসতে নিষেধ করে দেয়। ইউনচান কারণ জিজ্ঞেস করলে সে বলে, তোমার বেতন পরিশোধ করে দেওয়া হবে, এখানে তোমার আর কোনো প্রয়োজন নেই। ইউনচান কিছুই বুঝতে পারে না। সে বলে, তুমি বলেছিলে আমাকে ভাই হতে, আমি তাই হয়েছি, যা করতে বলেছো তাই করেছি, এখন এমন কি হলো? আসলে তুমি আমাকে কাজে আসতে নিষেধ করছো কারণ তুমি আমাকে পছন্দ করো। হানিউল বলে, হ্যাঁ আমি এমনটা বলেছিলাম, কিন্তু আমি তোমাকে আর পছন্দ করি না, তাই তুমি কাজ ছেড়ে চলে যাও। ইউনচান ভীষণ কষ্ট পায়। সে কিছুই বুঝতে পারে না। হানিউল নিজের ফিলিংস এর প্রতি বিরক্ত হয়ে 3 দিন কফি শপে আসে না, এমনকি সে তার রুম থেকেও বের হয় না। ইউনচান তাকে অনেক ফোন কল এবং মেসেজ করে, কিন্তু সে কোনোটারই জবাব দেয় না। ইউনচান তার বাসায় চলে আসে এবং দরজার সামনে কান্না করে আবারও চলে যায়, কিন্তু হানিউল তার সাথে দেখা করে না। শপিং মলে ইউনচানের সাথে হানসাং এর দেখা হয়। হানসাং সেদিনের ঘটনার জন্য অস্বস্তি বোধ করছিল। ইউনচান বলে, বাদ দাও, আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি। হানসাং মেনে নেয় এবং বলে, তুমি হানিউলকে কবে সত্যিটা জানাচ্ছ? ইউনচান বলে, সত্যিটা জানিয়ে দিলে হয়তো সে আমার মুখও দেখতে চাইবে না। সত্যিটা
বলে দূরে যাওয়ার চেয়ে মিথ্যা বলে কাছে থাকাটাই আমার কাছে ঠিক মনে হয়েছে। এরপর হ্যারি হানিউলের সাথে দেখা করতে তার বাড়িতে যায়। সে তার অবস্থা দেখে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে বস? হানিউল তাকে বলে, আমি পাগল হয়ে যাচ্ছি, আমি জানি না আমার কি করা উচিত। হ্যারি হানিউলের ফিলিংসের ব্যাপারে জানতো। সে বলে, ইউনচান এমন একজন যাকে পছন্দ না করে থাকাই যায় না। পরদিন কফি শপে হ্যারি ইউনচানকে বলে, তোমার কি মনে হয় না আমাদের বসকে ফিরিয়ে আনা উচিত? ইউনচান বলে, সে নেই তো কি হয়েছে, আমরা আরো বেশি বেশি পরিশ্রম করব। তখনই হানিউল কফি শপে ফিরে আসে। সবাই তার সাথে কথা বললেও ইউনচান যখন তাকে কেমন আছো জিজ্ঞেস করে সে ইগনোর করে এবং চলে যায়। ইউনচান কষ্ট পায়। সারাদিন ইউনচান তার সাথে অনেকবার কথা বলতে চাইলেও হানিউল তার সাথে কথা বলে না। ফেরার সময় ইউনচান আবারও কিছু বলতে চাইলে হান বলে, আমার থেকে 3 মিটার দূরত্ব বজায় রাখবে, শর্ত মানতে না পারলে কাজ ছেড়ে চলে যাও। যাই হোক, পরদিন ইউনচান তাড়াতাড়ি কফি শপে আসে। সে হানিউলের সাথে কফি ডেলিভারি করতে যায়। সেখান থেকে ফেরার পথেই তাদের আবারও ঝগড়া হয়। ইউনচান বলে, আমার সাথে এরকম কেন করছো? হান বলে, তোমার মনে আছে একবার তুমি বলেছিলে আমার প্রতি তোমার ফিলিংসকে ভুলে থাকার জন্য তুমি আমার থেকে দূরে থাকতে চাও। আমিও তোমাকে একই কথা বলছি, তুমি প্লিজ আমার থেকে দূরে থাকো। আমি এখানে আর 1 মাস আছি, এরপর আমেরিকায় চলে যাব, তারপর সব শেষ হয়ে যাবে, তুমিও সবকিছু ভুলে যাবে। ততদিন আমরা একে অন্যের সাথে ঝগড়া না করে বরং শান্তিতে দূরে দূরে থাকি। ইউনচান ভীষণ কষ্ট পায়। সে বলে, আমার চিৎকার করার বা কান্না করার কোনো অধিকার নেই, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। সে বুঝতে পারে হানিউল তার প্রতি ফিলিংসের জন্য অনেক কষ্ট পাচ্ছে। ইউনচানের বোন বলে, তাহলে তোমার উচিত তাকে সত্যিটা বলে দেওয়া। ইউনচান বলে, আমি তার থেকে দূরে থাকতে চাই না, সে মাত্র আর 1 মাস এখানে থাকবে, আমি যদি তাকে বলে দেই সে হয়তো আমার মুখও দেখতে চাইবে না। পরদিন কফি শপে হানিউল এবং ইউনচান কেউ কারো সাথে কথা বলে না। এরপর সেই মিউজিক ফেস্টিভ্যালের দিন চলে আসে। তারা অনেক আনন্দ আর মজা করে অনুষ্ঠানটি ভালোভাবেই শেষ করে। প্রোগ্রাম শেষে ইউনচান হানসাংকে একটা গিফট দেয় এবং তার পাশে বসে তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। হানিউলও সেখানেই ছিল। সে ইউনচানকে বলে, তুমি এত ছেলেদের গা ঘেঁষে থাকো কেন সারাক্ষণ? আমার এটা একদম পছন্দ নয়। ইউনচান সেখান থেকে চলে যায়। ফেরার পথে ইউনচান হানসাং এর সাথে কথা বলে। সে বলে, বস আমাকে কাজে আসতে নিষেধ করেছে। মিস্টার হংও মনে করেন আমার কাজ ছেড়ে দেওয়া উচিত, কিন্তু আমি চাই না, কারণ আমার টাকার প্রয়োজন। এরপর সে কান্না করে এবং বলে, কি অদ্ভুত অজুহাত, আমি তাকে পছন্দ করি, আমি জানি আমি অনেক মিথ্যা বলেছি, কিন্তু আমি চাই সে আমার পাশে থাকুক এবং আমাকে ভালোবাসুক। আমি চাই না সে আমেরিকায় চলে যাক, কিন্তু আমাকে দেখো, আমি তাকে কিছুই বলতে পারছি না, তাকে বলতে আমার ভয় করছে। এই বলে সে চিৎকার করে কান্না করতে থাকে। সে প্রচুর কান্না করে। হানসাং তাকে সান্ত্বনা দেয়। ইউনচান তাকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। হানসাং বলে, আমরা ভালো বন্ধু, তুমি আমার কাছে তোমার কষ্ট, খুশি, রাগ, অভিমান কোন অনুভূতি কখনো লুকিও না। ইউনচান তাকে কথা দেয় এবং বাই বলে। পরদিন কফি শপে হানিউল ইউনচানের স্কার্টের ফিতা বেঁধে দেয় এবং বলে, তুমি ছেলে হলেও তোমার কোমর মেয়েদের মতো। ইউনচান অস্বস্তি বোধ করে এবং সরে যায়। সেদিন কাজ শেষে ফেরার পথে সবার কথা শুনে হ্যারি বুঝতে পারে ইউনচান আসলে একটা মেয়ে। হ্যারি সবাইকে জিজ্ঞেস করলে বুঝতে পারে তারা সবাই আগে থেকেই জানে ইউনচান একটা মেয়ে। সে বলে, তোমরা কিভাবে পারলে এটা লুকিয়ে রাখতে? তোমরা সবাই জানো হানিউল কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে। সানকি বলে, ইউনচান গরিব, তাই সে চাকরির জন্য মিথ্যা বলেছে। হ্যারি বলে, তাহলে চাকরিটা পাওয়ার পর তার জানানো উচিত ছিল, তাই না? মিস্টার হং বলে, বাদ দাও, ওদের দুজনের ঝামেলা ওদেরকেই মিটিয়ে নিতে দাও। এদিকে হানিউল গাড়ি নিয়ে বাড়িতে ফিরছিল। রাস্তায় তার ইউনচানের কথা মনে পড়ে, তার সাথে কাটানো সময়গুলো, তার পাগলামি, সবকিছু। সে গাড়ি ঘুরিয়ে নেয়। ইউনচান তখনও কফি শপেই ছিল। সে একটা পেন্টিং ঠিক করছিল। হঠাৎ করে হানিউলকে ফিরে আসতে দেখে সে অবাক হয়ে যায়। সে বলে, আমি পেন্টিংটা ঠিক করেই বাড়ি চলে যাব। হানিউল কোনো কথা না বলে সোজা তাকে জড়িয়ে ধরে এবং কিস করে দেয়। এরপর হানিউল বলে, শুধু একবারের জন্য বলবো, তুমি মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাকে ভালোবাসি। তুমি ছেলে হও বা ভিন গ্রহের কোনো প্রাণী, তাতে আমার কিছু যায় আসে না, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছেড়ে থাকা ভীষণ কঠিন, চলো আমরা সব ভুলে যাই। ফাইনালি হানিউল তার ফিলিংসের কাছে হেরে গিয়ে ইউনচান যেমন তাকে সেভাবেই মেনে নেয়। ইউনচানও সব ভুলে শক্ত করে তাকে জড়িয়ে ধরে। তারা দুজনেই ভীষণ লজ্জা পাচ্ছিল এবং খুবই এক্সাইটেড হয়ে যায়। হানিউল বলে, আমি তোমাকে মিস করছি। ইউনচান বলে, কিছুক্ষণ আগেই তো আমরা একসাথে ছিলাম। যাই হোক, কথা শেষ করে ইউনচান সিদ্ধান্ত নেয় যে আগামীকাল সে হানিউলকে সব সত্যিটা বলে দিবে।
তাই সে সকাল সকাল উঠে রেডি হয় একজন মেয়েদের মতো করে। সে মেয়েদের মতো একটা ড্রেস পরে এবং কফি শপের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে হানিউলও কফি শপে আসছিল। রাস্তায় তার একটা কল আসে, যেটা তার বাবার একটা বন্ধু করেছিল। হানিউল তার সাথে দেখা করতে চলে যায়। এদিকে ইউনচানকে এভাবে কফি শপে আসতে দেখে সবাই অবাক হয়ে যায়। হ্যারি বলে, বাহ ইউনচান, শুধু আমিই জানতাম না, সবাই তো আগে থেকেই সব জানতো। ইউনচান তাকে বোঝানোর চেষ্টা করে। সে ইমোশনাল হয়ে যায় এবং তাকে সরি বলে। হ্যারি বলে, আমাকে তো সরি বললে ইউনচান, কিন্তু ভেবে দেখো হানিউলের কি হবে। গত কয়েকদিন সে কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে। আমি এর আগে কখনোই তাকে এতটা কষ্ট পেতে দেখিনি। তুমি আমাদের সবাইকে বোকা বানিয়েছো। ইউনচান তাকে জিজ্ঞেস করে, হানিউলও কি সব জেনে গেছে আর এই কারণেই কি সে এখানে নেই? হ্যারি বলে, তাতে কি যায় আসে, তুমি একটা মিথ্যাবাদী। এই বলে সে চলে যায়।